হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে বেশ ভালোই আছেন। তো বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা এক্সেল শিটের একাধিক উইন্ডো একসাথে ওপেন করে আমরা কিভাবে কাজ করতে পারি সেটা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, অবশ্য আমার এই ভিডিওটা আপনাদের জন্য খুব উপকারী। যদি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের কোনো উপকারে আসে, অবশ্যই আমার ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো আমরা এখন একটা এক্সেল শিট ওপেন করেছি। দেখুন, এখানে আমার কিছু এরিয়া নিয়েছি। এখানে থাকতে পারে আমার আরও অনেক এরিয়া, প্রায় 20 থেকে 25টা এরিয়া, এবং শাখা থাকতে পারে আমার 4 থেকে 500 শাখা। তো এই শাখাগুলোর ডেট এবং অ্যামাউন্ট, একটা ডিসবার্স আমরা এখানে অ্যাড করব। তো অ্যাড করতে গেলে আমাদের বিভিন্ন শাখা থেকে ধরুন একটা ডেট অনুযায়ী ডিসবার্স অ্যামাউন্টটা মেল করবে। তাহলে আমি দেখুন, আমাকে 3টা শাখা মেল করেছে। 3টা শাখা আমরা শাখা এই শিটের অনুযায়ী এখানে অ্যাড করে রেখেছি ডাউনলোড করে। আমরা চাইলে সিরিয়ালে আরও শাখাগুলোর সামনে এরকম নিউ ট্যাব ওপেন করে রাখতে পারি। তো আমি বলতে চাইছি যে আমি ডেট অনুযায়ী এখানে যে টাকাটা লিখব, তাহলে আমাদেরকে যে শিটগুলা পাঠিয়েছে মেলের মাধ্যমে, একাধিক শাখাকে আমরা ওপেন করে আবার এই শিটটাকে ওপেন করে ওই শাখা থেকে ওই শিট থেকে এই শিটে অ্যাড করব। তা আমাদেরকে বারবার এরকম প্রত্যেকটি শিটে গিয়ে 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 একটা এখানে ওপেন করুম, আবার এটা ব্রাঞ্চ ওয়াইজ ওপেন করবো। তো সেটা কিভাবে আমরা একভাবে সবগুলা উইন্ডো করে কাজ করব, দেখেন মেনু বার থেকে, এই যে মেনু বার থেকে আমরা ঠিক ভিউতে চলে যাব। ভিউতে গিয়ে দেখুন, আমাদের এই মেনু বারের পাশে একটা নিউ উইন্ডো একটা অপশন আছে। আমরা ঠিক এখানে একবার নিউ উইন্ডো করছি, আমার একটা শিট ওপেন হয়েছে। আমরা আবার ঢুকবো, আবার নিউতে ওপেন করলাম, আবার একটা হয়েছে, আবার ঢুকলাম, আবার হয়েছে। তো বন্ধুরা, আমি 3টা উইন্ডো নিয়েছি আর আমার এখানে একটা আছে, মোট 4টা উইন্ডো আমি একসাথে নিয়েছি। সেটা আপনাদেরকে আমি এখানে দেখাচ্ছি। দেখুন, আমার এখানে 4টা আছে, যে এই 4টা আমি ওপেন করছি। এখন নতুন করে উইন্ডো নিয়েছি, 4টা কিন্তু একই সিস্টেমের। তো দেখুন, এখন আমি 4টাকে ঠিক আমার স্ক্রিনে একসাথে নিয়ে আসব, এনে আমরা ওখান থেকে কাজ করব। সেটা আমরা আবার ভিউতে গেলাম, পাশে দেখেন অ্যারেঞ্জ অল একটা অপশন আছে। আমরা ঠিক এই অ্যারেঞ্জ অলে ক্লিক করুন। ক্লিক করার পর আমাদের সামনে এখানে এমন একটা ইন্টারফেস আসবে, উইন্ডো। দেখুন ডায়লগ বক্স, এখানে আমরা যেভাবে চাচ্ছি সেভাবে করতে পারি। ট্রাইড করতে পারি, হরিজন্টাল করতে পারি। আমার ভালো লাগছে ভার্টিক্যাল, আমি ভার্টিক্যালে ক্লিক করে দিয়েছি। দেখুন আমার সামনে ঠিক 3টা, মোট 4টা উইন্ডো। এই যে একটা, এর পাশে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে আরও একটা, ঠিক এরকম 4টা উইন্ডো আমার এখানে ওপেন করা হয়ে গেছে। এখন দেখুন মজার জিনিসটা কি, আমরা যদি এখানে একটু স্ক্রল করে দেখি, এটা হলো আমার মূল শিট, ব্রাঞ্চ ওয়াইজ মনে করেন। আমি এখানে ব্রাঞ্চ ওয়াইজ ডেট এবং টাকার পরিমাণটা আনবো। আবার দ্বিতীয় শিটে যদি আমি যাচ্ছি, দেখুন আমার এখানে দ্বিতীয় শিটেও ঠিক একই সেমের ফরম্যাট দেখাচ্ছে। তো হ্যাঁ বন্ধুরা, আপনারা দেখে বলবেন হয়তো বা এটা এখানে একটা কেন না। আমার এই যে দেখুন, আমার এখানে এই যে শিটটা, এই যে শিটগুলো আছে, শিটের পাশে যে উইন্ডোগুলো আছে, এই দেখুন, এটা হলো আমার শ্রীনগরের। আমি এটা যদি এখন এদিকে টান দিই শ্রীনগরের, আর এখানে আবার ক্লিক করলে এখানে শ্রীনগরের পাশে আছে ভাগ্যকুল। এই যে আমার ভাগ্যকুলে আমার এই টাকাটা। আবার আমি যদি এখানে ক্লিক করি, তাহলে আমার আসছে হলদিয়া। এই যে হলদিয়ার বিতরণ ডেট। এখন দেখুন আমি কি করব, আমার এই 3টে শাখার আমি একটা শিটে নিয়ে যাব। তাহলে আমাকে আর বারবার 3টা শিট ওপেন করে নিতে হচ্ছে না, আমি একসাথে এখানে পাচ্ছি। জাস্ট এখান থেকে এটাকে সিলেকশন করে কপি করে আমি এখানে জাস্ট পেস্ট করে দিয়েছি। ওকে, এখন আমি আবার চলে যাচ্ছি কোথায়, ভাগ্যকুল। ভাগ্যকুলের তারিখ অনুযায়ী এটাকে ধরে কপি করে আমি আবার এখানে দিয়ে দিছি। আমাকে বারবার ওপেন করা লাগতেছে না। এরপর আমি হলদিয়া থেকে এখান থেকে নিয়ে এখানে দিয়ে দিছি। ওকে, এখন যদি আমি আরও সামনে যদি আরও অন্য ডেট নিতে চাই, তাহলে আমি চাইলে কিন্তু এইটারে তারিখ অনুযায়ী করতে যদি চাই, আমি এখানে স্ক্রল করে এই যে পাশে যে জায়গাটা আছে, আমি চাইলে কিন্তু এখানে আগে থেকে বর্ডার করে নিয়ে রাখতে পারতাম। জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি দেখাচ্ছি। এখন ধরুন আমি অন্য একটা ডেট নেব,
তাহলে আমি ঠিক এখান থেকে ধরুন আমি আগে 57 এসেছি, এখন এখান থেকে 28 কপি করি, জাস্ট আমি এখানে আবার পেস্ট করে দিয়েছি। পরে চাইলেও আমি এটা বর্ডার করে নিতে পারবো, কোনো সমস্যা নাই। তো বন্ধুরা আসলে আজকে এই পর্যন্ত, এখন বিদায় নিতে হচ্ছে। আগামীতে আবার দেখা হবে অবশ্যই। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা করছেন ধন্যবাদ, যারা করেননি তাদের সাথে অনুরোধ রইল করার জন্য। আসসালামু আলাইকুম।